আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো বেসিক্যালি আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে অ্যান্ড আমরা বেসিক্যালি যাই যে গেমিং জোনটা ঘুরবো, যেহেতু এই টাইম মার্কেট অফ আমরা সবাই জানি। সো আমরা মার্কেটের উদ্দেশ্যে তো যাচ্ছি না, আমরা যাচ্ছি গেম খেলবো, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি। আমার ভাই আর আমার মামাতো ভাই দুজনই ছিল, আর অবশ্যই আমিও তো আছি। সো এই তো আমরা যমুনা ফিউচার পার্কে পৌঁছে গেছি, গাড়িটা পার্কিং করে এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম লিফটের জন্য। চলে গিয়েছিলাম আমি, আব্বু, আম্মু, আলিফ আর আমার মামাতো ভাই আনাস। আমরা ছিলাম B1-এ। তো এই তো লিফটের জন্য ওয়েট করতেছি আর এখানে এই তো ওরা দুজন দুষ্টামি করতেছিল। আর এখন ফুল মার্কেট অফ, সো দ্যাট আমরা ডিরেক্ট চলে আসি লিফটের 5-এ। এখানে সবার ফার্স্টেই হলো ফুড জোন অ্যান্ড তার পাশ দিয়েই হলো গেমিং জোনটা। আমরা ডিরেক্ট চলে যাই গেমিং জোনে, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ছিল গেমের। বাট গেমিং জোনে যাওয়ার আগে আমরা একটু আশেপাশে 5th ফ্লোরে ঘুরতেছিলাম, আর এই তো ফার্স্টে দেখতেছিলাম কি কি আছে। এখানে বাইরে টুকটাক ছিল, এখানে ট্রেন চলতেছিল, সেটারও একটা ছোট শট নিয়ে রাখলাম। দেখলাম সবাই মিলে ঘুরতেছে ফুল ফ্লোরটা ট্রেন দিয়ে। অ্যান্ড এখানে ওরা দেখতেছিল এগুলো কিভাবে খেলবে, কারণ এগুলো তো বেসিক্যালি কয়েন দিয়ে খেলে, আর আমরা ভাবতেছিলাম একদম গেম জোনটাতে গিয়েই আর কি সব খেলবো। সো সবার ফার্স্টে একটু দেখতেছিলাম। আর এই তো এইখানে ঈদ উপলক্ষে মেবি গান বাজনা করতেছিল, সেটাই ফার্স্টলি দূর থেকে দেখতেছিলাম। তারপরে কাছে যে একটু বসি, তো এই তো আমরা বসে কিছুক্ষণ গান এনজয় করলাম। আর এই তো এখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে, দেখতেছিল নিচে সব কিছু অফ, সো দ্যাট আমরা উপরেই ছিলাম। তারপর বসে গান শুনছিলাম। আর এই তো আমি একটু আমার ছোট করে স্ন্যাপ নিয়ে রাখলাম, আমার কাছে ইফেক্টটা খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপরে এই তো বসে এখানে টুকটাক টাইম স্পেন্ড করে চলে যায় আমাদের মেইন উদ্দেশ্যে, ডিরেক্ট গেমিং জোনে। অ্যান্ড এটা ছিল ফিউচার ওয়ার্ল্ড। ফার্স্ট অফ অল ভেতরে মোটামুটি ভালোই রাশ ছিল, মানে অনেক বেশি রাশ না, যেহেতু ঈদ টাইম, সো মোটামুটি মানুষ ছিল। আর সবার ফার্স্টে আমি আর আনাস এখানে দোলনাতে উঠে যাই অ্যান্ড এই তো প্রিপেয়ার হচ্ছিলাম, তো দোলনাতে শুরু হয়ে যায়। অ্যান্ড এইটা এত বেশি উপরে ওঠে, আমি এক্সপেক্টেড করিনি যে এটা এত বেশি উপরে যাবে। সো উপরে গেছে যা তা, এটা অনেকক্ষণ চলো, অলমোস্ট 3 থেকে 4 মিনিট অ্যান্ড মোটামুটি ভালোই জোরে ঘুরে। সো আমি জাস্ট ভাবতেছিলাম এটা শেষ হচ্ছে না কেন। অ্যান্ড নামার পরে অনেক বেশি মাথা ঘুরাচ্ছিল, মনে হচ্ছিল উফ। যাক, তারপর একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। দেন এখান থেকে নামার পর আমরা চলে যাই আরেক সাইডে। অ্যান্ড এই তো এখানে অনেক অনেক গেমিং সাইড আছে অ্যান্ড আমরা আমাদের কয়েনগুলো নিয়ে নেই। আর তারপরে সেই কয়েন দিয়ে আলিফ আর আনাস এখানে একটা গেম খেলে। বেসিক্যালি এই গেমগুলো কিন্তু আমরা কম্পিউটারে খেলি অ্যান্ড টু বি অনেস্ট এই গেম আমি ছোটোকালে আমাদের কম্পিউটারে অনেক খেলেছিলাম। তো যাই হোক, এখানে হলো 2জন খেলবে, সো 2জনের জন্য 4টা করে টোটাল 8টা কয়েন লাগবে। তো এই তো 8টা কয়েন দিয়ে দিল, আর এখানে লোকটা ওদেরকে গাইড করছিল যে কীভাবে কী করতে হবে। তারপর এই তো ওরা দুজন খুবই মজা পাচ্ছিল খেলে অ্যান্ড খেলতেছিল। তারপরে আব্বু ওদেরকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এটা করো। ওরাও খুব বেশি এনজয় করতেছিল ব্যাপারগুলো অ্যান্ড আমি পাশে দাঁড়িয়ে সেটারই ভিডিও নিচ্ছিলাম। আমার কাছেও খুবই ভালো লাগতেছিল। বেসিক্যালি এইগুলো কিন্তু বাচ্চাদের খুবই বেশি পছন্দ, কারণ গেমিং ছেলেদের তো অবশ্যই পছন্দ। যাই হোক, তারপরেই তো ওরা এগুলো খেলতেছিল, আমি সেটার একটু একটু করে শর্ট নিয়ে রেখেছি। ইন ফিউচার এগুলো অ্যাজ আ মেমোরি থাকবে অ্যান্ড ওদেরও এগুলো দেখে খুবই ভালো লাগবে। সো যাই হোক, এরপরে ওদের এই গেম শেষে চলে যায় বাস্কেটবলে। আমার খুবই ইচ্ছা করতেছিল এই বাস্কেটবলটা খেলবো। তো বেসিক্যালি এখানে 2টা কয়েন লাগতো, সো আমি কয়েন 2টা দিয়ে দিলাম। তারপরে তো বলগুলো চলে আসলো, আমি এটাই ট্রাই করছিলাম। তো আলহামদুলিল্লাহ পেরেছি অ্যান্ড কিছু কিছু শট মিসও হয়েছে। তারপরে আমি খেলতেছিলাম, পাশাপাশি আমার ভাইও চলে আসলো, একটু ও খেলে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আমার থেকে ও অনেক ভালো খেলে, ওর একটা শটও মিস হয়নি, খুবই সুন্দরভাবে খেলতেছিল। আমরা খুবই এনজয় করতেছিলাম, কারণ এই গেমগুলো কিন্তু খুবই ভালো লাগে। অ্যান্ড বেসিক্যালি যমুনা ফিউচার পার্কে আমরা অনেক আগে এসেছি, অনেক আগে বলতে করোনা টাইমে। ওই টাইমে আমার ভাই অনেক ছোট ছিল, সো তখন আমরা 4জন আসি অ্যান্ড আমরা এই গেমগুলো খেলেছিলাম এর আগে, বাট তার কোনো স্মৃতি নেই, কিছু পিকচার্স আছে জাস্ট। তারপর বাস্কেটবল খেলার শেষে আমরা চলে যাই বাম্পার কারের এখানে অ্যান্ড সবচেয়ে মজা আমরা এটাই পেয়েছি। এখানে আমরা 4জন যাই অ্যাট ফার্স্ট, আব্বু, আমি, আলিফ অ্যান্ড আনাস, আমরা 4জনই এখানে খেলি। সো শুরুতে একটু প্রবলেম হচ্ছিল অ্যান্ড এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম ছিল, আমি এর আগে কখনোই এটা খেলিনি, বাট তারপর অনেক মজা লাগতেছিল। সো 4জন এখানে খেলতেছিলাম আর কি, খুবই ভালো লাগতেছিল অ্যান্ড এটা বেস্ট ছিল আজকে। মানে সারাদিন আমরা যতগুলো গেম এখানে ট্রাই করেছি তার মধ্যে আমাদের সবার কাছে এটাই খুবই
বেস্ট লেগেছে। ঈদের মধ্যে আমাদের বেস্ট আউটিং ছিল এটা, কজ এই ঈদে আমরা কোথায় বের হইনি, জাস্ট আমার মামা বাসায় গিয়েছিলাম। সো এই তো আমরা বের হয়ে গেলাম অ্যান্ড খুব বেশি এনজয় করেছি সবাই। আপনারাও কিন্তু ফ্যামিলি নিয়ে অবশ্যই এইসব জায়গায় যেতে পারেন। আই মিন যমুনা ফিউচার পার্কের এই গেমিং জোনটাতে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন। নট অনলি ফ্যামিলি, ফ্রেন্ডসদের সাথেও ভিজিট করা যায়, কাজিনসদের সাথে অবশ্যই অনেক বেশি মজা পাবেন। যাই হোক, তারপরে এই তো আমরা সুন্দরভাবে খেলা শেষ করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের ফেস দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের কিন্তু খুবই মজা লেগেছে অ্যান্ড আমরা ভাবতেছিলাম এটা আবারও খেলবো। এরপর আলিফ আর আনাস এখানে টেবিল টেনিস খেলবে, সো এটার জন্য কয়েন দিয়ে দিচ্ছিল। এখানে মোস্ট প্রবাবলি 2টা or 3টা কয়েন লেগেছিল। বেসিক্যালি এটাতে কে কয়টা গোল দিতে পারে আর কি এর উপরে। সো এটা অনেক মজা পেয়েছে ওরা খেললে। সো আমি ওরা খেলতেছিল সেটারই শর্ট নিয়ে রেখেছিলাম। অ্যাজ আই সে, এগুলো মেমোরি হিসেবে থাকবে। ওরা যখন বড় হবে ওদেরই কিন্তু এইসব ভিডিওস দেখে খুবই ভালো লাগবে। তারপর ওরা টেবিল টেনিস খেলার পর এখানে আনাস উঠে যায় একটা বাইকে। এটা হলো বাইক রেস টাইপ ছিল আর কি। এই গেমগুলো কিন্তু আমরা কম্পিউটারে অনেক বেশি খেলেছি ছোটকালে, ইভেন তো এখনো বাচ্চারা খেলে। সো এটা যদি এভাবে প্র্যাকটিক্যালি এমন একটা ফিল পাওয়া যায় তাহলে কার না ভালো লাগবে। সো এটাতে আমার ভাই আর উঠে নেই, এটাতে আনাসি ট্রাই করেছে অ্যান্ড ও খুব বেশি এনজয় করেছে। তো আমি এটারই শর্ট নিয়ে রেখেছিলাম। অ্যান্ড দ্য বেস্ট পার্টিস, এখানে আমরা সবাই খুবই বেশি এনজয় করেছি অ্যান্ড সবাই খুব বেশি খুশি হয়েছে এই জায়গাটায় গিয়ে, কারণ আমরা ইচ অ্যান্ড এভরি রাইড খুব এনজয় করেছি আর আমরা খুবই সিলেক্ট করে উঠেছি যার যেটা পছন্দ। তারপরে আমি আব্বুকে বলছিলাম আমাকে এখান থেকে একটা ডল নিয়ে দাও। সো আব্বু এটাই ট্রাই করছিল। আর এখানে হলো 4টা কয়েন লাগে। সো আব্বু 2বার ট্রাই করে, দ্যাট মিনস 4টা টোটাল 8টা কয়েন দিয়ে। বাট এখানে আই থিঙ্ক স্ক্যাম হয় কিছু একটা, কারণ জাস্ট দেখেন এটা ধরেই ছেড়ে দেয়। মানে হলো সেকেন্ড টাইম যখন এই ডলটা ধরে, ডলটা কিন্তু পুরোপুরিভাবে ধরে অ্যান্ড একদম পজিশন অনুযায়ী কিন্তু আব্বু ছাড়ে, বাট তারপর ওরা ধরেই ছেড়ে দিল, ডলটা উঠালো না। সো আমার কাছে এটা পুরো স্ক্যাম লেগেছে। আই মিন তাদেরই হয়তো কোনো সেটিং থাকে যেন এটা না উঠে বা কিছু। তারপর এই তো এখানে আমার ভাই আবারও এই গেমটা খেলার জন্য চলে আসে। এটা আর তখন আনাস খেলেনি, এটা শুধু আলিফ একাই খেলতে চেয়েছে, সো দ্যাট ও খেলছিল। তো আমি সেটারই শর্ট নিয়ে রেখেছি অ্যান্ড এটা ও বেশি মজা পেয়েছে, দ্যাটস ও এটা আবার খেলে। তারপরে এই তো আমি ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম, তো এটারই একটা ভিডিও নিয়ে রেখেছি। এখানে কিন্তু হিউজ গেমিং অপশন আছে, আপনারা গেলে নিজের ইচ্ছা মতো অনেক অনেক গেম এখানে খেলতে পারবেন অ্যান্ড সবগুলো গেমই কিন্তু কয়েন সিস্টেম, আপনাদের কয়েন নিতে হবে তারপর খেলবেন। অ্যান্ড পাশে দেখেন কি সুন্দর একটা টয়ের মতো আর কি, সেটা ঘুরছিল, সেটাও চালানো যায়, বাট আমরা কেউ সেটাতে উঠিনি। ভাবতেছিলাম একবার উঠবো, তারপর আর ইচ্ছা হয়নি। তারপর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম আলিফের খেলা কখন শেষ হবে অ্যান্ড আমাদের এটাই লাস্ট গেম ছিল, কারণ এরপর আমরা আর কোনো গেম খেলবো না ভাবছিলাম। তারপরে এই তো এখানে আমার আব্বু আর আম্মু বসেছিল, ওর গেম দেখতেছিল অ্যান্ড অ্যাজ আই সে এটা আমাদের লাস্ট গেম ছিল। সো লাস্টলি বের হওয়ার আগে আমরা আবারও আবদার করি যে আমরা আবারও বাম্পার কারটাতে উঠবো, কারণ আমরা অনেক বেশি মজা পেয়েছি এটাই। সো দ্যাট আমরা আবার উঠে যাই অ্যান্ড সেই টাইমে জাস্ট আমরা 3জন উঠি, দ্যাটস মিন আমি, আলিফ অ্যান্ড আনাস। আব্বু আর উঠে না। তো ফার্স্ট বারের থেকে কিন্তু সেকেন্ড বার অনেক বেশি স্মুথলি খেলতে পেরেছি আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু ফার্স্ট বার বুঝেছি কীভাবে খেলতে হয়, সো দ্যাট সেকেন্ড টাইম আরও বেশি ইজি হয়ে গেছে অ্যান্ড খুবই বেশি মজা লাগতেছিল। আমার মনে হয় আমি অনেক ছোট থাকতে জাস্ট ওই যে পার্ক, শিশু পার্ক এগুলোতে যখন যেতাম তখন ওখানে দেখতাম অ্যান্ড তখন হয়তো ওখানে খেলেছিলাম নাকি তাও আমার মনে নেই, বাট এবার আমি খুবই বেশি এনজয় করেছি এটা। নট ইভেন আমি, ওরা দুজনও খুব মজা পেয়েছে অ্যান্ড লাস্টলি সবাইকে জিজ্ঞেস করা হয় কে কোন গেম খেলে মজা পেয়েছেন। আমাদের সবার ভোট ছিল এই বাম্পার কারে। সো আমি আপনাদের অবশ্যই বলবো আপনারা যদি যমুনা ফিউচার পার্কে যান অবশ্যই এই বাম্পার কারটা ট্রাই করবেন, কারণ এটা অনেক বেশি মজা। ফ্রেন্ডস, কাজিন আর ফ্যামিলি সবাইকে নিয়েই কিন্তু আপনারা এখানে ঘুরতে যেতে পারেন, খুবই বেশি ভালো লাগে। ফুল একটা এনজয়মেন্ট প্লেস, কারণ একদম মন খুশি হয়ে যায় আর কি। অ্যান্ড দেন আমাদের রাইড শেষ অ্যান্ড এবারও আপনারা আমাদের ফেস দেখলে বুঝতে পারবেন আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম। অ্যান্ড যাওয়ার আগে আমাদের লাস্ট ইচ্ছা ছিল এই রাইডটাতে চড়েই যাব। সো আলহামদুলিল্লাহ রাইডটাতে চড়ে যাচ্ছি, তো সবাই খুব বেশি খুশি ছিলাম জায়গাটাতে ঘুরে। সো আমাদের আজকের জন্য ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব অ্যান্ড বাসায় যাওয়ার আগে আমরা রাতে ডিনার করব। সো যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি ডিনার পার্টটা এখানে দিলাম না, আমি এটার পার্ট 2 দিয়ে দিব। দ্যাটস মিন আমরা যে রাতে খাওয়া দাওয়া করেছি সেটা আমি আলাদা করে এর পরপরই
স্টোরি আপলোড করে দিব। সো এই তো এখানে আমি 5 জনের একটা শর্ট নিয়ে নিলাম লাস্টলি। তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরির ভিডিও। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনারা এখানে কে কে গিয়েছেন সেটাও জানাবেন। সো পার্ট 2-র জন্য অবশ্যই ওয়েট করবেন, অ্যান্ড তার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পেজে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।